এবার 100% ইথানলে চলবে গাড়ি, বাইক ও স্কুটি, জানিয়ে দিলেন কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গডকরি। তিনি জানিয়েছেন, আইনিভাবে 100% ইথানল ব্যবহার করার ক্ষেত্রে অনুমতি পেয়েছে ভারত, যার অর্থ এবার থেকে গাড়ি চলবে পুরোপুরি ইথানলে। নাগপুরে নরেন্দ্র মোদীর 12 বছর পূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠানে এসে কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গডকরি জানান, ভারত পুরোপুরি ইথানল ব্যবহারের অনুমতি পেয়ে যাওয়ায় এবার পেট্রোলের বিকল্প হিসেবে উঠে আসতে চলেছে ইথানল। मैं आपको निश्चित रूप से एक बात के बारे में जगाना चाहता हूं कि हमने इलेक्ट्रिक, इथेनॉल, मेथेनॉल, बायोडीजल, एलएनजी, हाइड्रोजन सब कुछ लाया है। इसके बाद में भी आज हमारे 96% व्हीकल जो पेट्रोल और डीजल के हैं वो करीब 38 करोड़ हमारे केवल फॉसिल फ्यूल पे चल रहे हैं, और इसलिए हमारा प्रयास ये है, और इसके कारण 330 मिलियन टन, मैट्रिक टन हम कार्बन डाइऑक्साइड क्लाइमेट में छोड़ रहे हैं। क्या इससे क्या परिणाम हो गए आप सोचिए। क्या हम पेट्रोल डीजल के पर्याय को नहीं ढूंढ सकते, और इसीलिए इथेनॉल का उपयोग कर रहे हैं। अब इथेनॉल से आइसोब्यूटेनॉल बनाने की बात चल रही है, जिस पे काफी प्रयोग हुए हैं। आईपीसीएल, एचपीसीएल और राज का भी प्रोजेक्ट चल रहा है। এতে গোটা দেশে 22 লক্ষ কোটি টাকার তেল সাশ্রয় হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গডকরি। ইথানল ব্যবহারের কথা জানালেও গোটা দেশ জুড়ে এখনই পুরোপুরিভাবে ইথানল ব্যবহার করা যাবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। ইতিমধ্যেই অনেক গাড়ি ইথানল ব্যবহারযোগ্য হলেও বেশিরভাগ গাড়িতে ইথানল ব্যবহারের কোনো সুযোগ নেই। এখন পেট্রোল পাম্পগুলিতে যে ইথানল পাওয়া যায় তা E85 ও E100, কিন্তু সেগুলো শুধুমাত্র বিশেষ কিছু গাড়ির ক্ষেত্রেই ব্যবহার করা যেতে পারে। সব গাড়িতে এই ইথানল ব্যবহার করা যায় না। শুধুমাত্র মারুতি সুজুকি, হিরো মোটোকর্প, টয়োটা, সুজুকি, হুন্ডাইয়ের মতো কিছু গাড়ি প্রস্তুতকারক কোম্পানি বিশেষ এই ইথানল ব্যবহারযোগ্য গাড়ি প্রস্তুত করে থাকে। উচ্চ গতিসম্পন্ন গাড়িগুলিতে ইথানল ব্যবহারের সুযোগ থাকে, সেগুলি একমাত্র হাইওয়েতে চালানো যেতে পারে। এবার দেখা যাক, যে ইথানল ব্যবহার করার কথা বলছেন কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী, সেই ইথানল আসলে কি। ইথানল হলো একটি জৈব জ্বালানি, যা আখ, ভুট্টা বা অন্য কোনো কৃষিজাত দ্রব্য থেকে পাওয়া যায়। ভারতে অধিকাংশ ইথানলই আখ ভিত্তিক পণ্য। যে সমস্ত গাড়ি পেট্রোলে চলে সেই সমস্ত গাড়িতে পেট্রোলের সঙ্গে এই ইথানল মিশিয়ে এই মিশ্রণ তৈরি করা যায়। বহু দেশে এখন তেল সাশ্রয়ের জন্য পেট্রোলের বিকল্প হিসেবে ইথানলে গাড়ি চলে। ভারতেও তাই পুরোপুরিভাবে ইথানলে গাড়ি চালানোর পরিকল্পনা করেছে কেন্দ্রীয় সরকার। নীতিন গডকরি জানিয়েছেন, খুব তাড়াতাড়ি ভারতে বিভিন্ন গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলি 100% ইথানল ব্যবহারযোগ্য গাড়ি তৈরি করবে। এমনকি 100% ইথানল ব্যবহারযোগ্য 2 চাকার মোটর বাইকও তৈরি করা হবে। যদিও অনেকেরই মত, তাহলে বর্তমানে যাদের গাড়ি বা মোটর বাইক রয়েছে অথচ সেই গাড়িতে ইথানল ব্যবহার করেন না, তারা কি করবেন? অনেকের মতে বর্তমান যে বাইক বা গাড়ি রয়েছে তাতে ইথানল ব্যবহার করলে ইঞ্জিনের ক্ষতি হতে পারে, কারণ এই সমস্ত গাড়ির ইঞ্জিন কতটা ইথানল ব্যবহারযোগ্য তা নিয়ে সন্দেহ আছে। এমনকি অনেকেই মনে করছেন গাড়িতে ইথানল ব্যবহার করলে আগুন লেগে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। একই সঙ্গে ইঞ্জিন খারাপ হতে পারে। যদিও আগামী 2 মাসের মধ্যেই টয়োটা, সুজুকি, হুন্ডাইয়ের মতন গাড়ি কোম্পানিগুলি 100% ইথানল ব্যবহারযোগ্য গাড়ি তৈরি করবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গডকরি। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।